দেখো, অপশন ট্রেডিং কত কঠিন হয়। একটুকু যদি হুঁশ না থাকে তাহলে লস হয়ে যাবে। খুব সাবধানে কিন্তু এটা করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কিভাবে করবে এবং কোনখানে কোনখানে যাবে। আমি গ্রুপ থেকে করছি, দেখাচ্ছি সম্পূর্ণ। এই দেখো চার্টটা দেখতে পাচ্ছ, এটা চার্ট। এটা দেখে অ্যানালাইজ করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইজ। চার্ট দেখে বুঝতে হবে বাজার কোন ধারে যেতে চলেছে। চলো বাজারকে বোঝার চেষ্টা করি। এইখানে দেখো আমি নিয়েছিলাম লটটি, তো লস চলছে 13 টাকা। দেখো 13 টাকা প্লাস লস চলছে। এখন নিচ ধারে আসছে গ্রাফটা, তাই লস হচ্ছে। উপর ধারে গেলেই লাভও হবে। এখন আমার লসেই চলছে। দেখা যাক, সঙ্গে সঙ্গে একটু ওয়েট করা যাক কি হয়। 26 টাকা লস, 22 টাকা 75 পয়সা। নিফটি ফিফটি এখানে ক্লিক করো। এই যে এক্সিটটা ছুলে তুমি বার হয়ে যাবে মার্কেট থেকে 26 টাকা লসে। এখানে ক্লিক করো নিচের অপশানটায়, কলটায়। এইখানে কলটা ক্লিক করার পর দেখো অপশানটি, মানে তুমি ইহাগুলো পাবে। টার্গেট, স্টপ লস বোস করাতে এখান থেকে স্টপ লস বোস করানো হয়। এই যে গোল চিহ্নটা, এটাই ক্লিক করো। নিচে আসে ডিটেলস, এটা ছিল ডিটেলস দেখতে পাবে। উপরে একটা অপশান চার্ট দেখতে পাবে। চলো টার্গেট লস স্টপ লস বসিয়ে দিই। উপরে যে দামে তুমি কিনেছো সে ওর থেকে কম দাম হওয়া উচিত, তাহলে তোমার স্টপ লস লাগাবে, ওইভাবে লাগাবে। ওইখানে যা দাম থাকুক উপরে তার থেকে কম লাগাতে হবে এখানে। আর টার্গেট তুমি যত বিকতে চাও সেইটা টার্গেটে লাগাতে পারো। তাহলে বুঝতে পারা গেছে কিভাবে লাগানো হয় স্টপ লস আর টার্গেট। ভিডিওটা বলি শিক্ষামূলক ভিডিও, একটু মনোসংযোগ করে দেখো, কাজে লাগবে। দেখো SIR, এটা একটা, এটা থেকে দেখে বোঝা যায় বাজারের স্থিতি বা পরিস্থিতি। দেখো আমার যা লস হয়েছে 139 টাকা, টার্গেট হিট হয়ে গেছে। মানে কি বলবো, টার্গেট হিট হয় না, বার হয়ে গেছে বাজার থেকে 139 টাকা 75 পয়সা লস হয়ে। বাজার থেকে আমি বার হয়ে গেলাম, এটা কোনো ব্যাপার নেই। এটা আমি ভিডিওটা বানাইছি তোমাদের দেখার জন্য। খুব রিক্সি কিন্তু শিক্ষামূলক, তবে ভিডিও ঠিক আছে। ওকে।